বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুগণ, আমাদের ওষুধ খাওয়ার পূর্বে কি বলা উচিত এ সম্পর্কে আমাদের ভিতরে মতভেদ আছে। এই মতভেদ দূর করার একটা সুবর্ণ সুযোগ আপনাদের সামনে। আমার সাথে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকুন। বন্ধুগণ, বিসমিল্লাহ মুসলমানদের প্রত্যেকটা কাজের পূর্বে, শুরু করার পূর্বে আমরা বলে থাকি। কিন্তু ওষুধ খাওয়ার সময় আমরা ছোটবেলা থেকে শিখে আসছি কি আল্লাহু সাফি। কিন্তু আল্লাহু সাফি কি শুধু আল্লাহু সাফি বলতে হবে, নাকি এর সাথে বিসমিল্লাহ বলা যাবে? অনেক সময় দেখেছি যে বিসমিল্লাহ বলা যাবে না, শুধু আল্লাহু সাফি বলতে হবে। অনেকে বলে যে কেন বিসমিল্লাহ বলা যাবে না, এ নিয়ে একটা বিতর্ক আমরা লক্ষ্য করি। কিন্তু আমি চাচ্ছি আপনাদের সামনে এই বিতর্কের অবসান করার জন্য আমার সাথে থাকুন। আমি বলছি, শুনুন। বিসমিল্লাহ বলে কাজ শুরু করা একটি সুন্নাহ বা বরকতময় আমল। কিন্তু আমরা সকল প্রকার ইবাদত এর পূর্বে কিন্তু বিসমিল্লাহ বলে থাকি। ওষুধ খাওয়ার পূর্বে আমরা আল্লাহ শাফি বলি, যার অর্থ হলো আল্লাহ আরোগ্য দানকারী। ইসলামে আল্লাহ একটি গুণবাচক নাম, আল্লাহ শাফি। অন্যদিকে আশ-শাফি, আরোগ্যদাতা। তাই ওষুধ সেবনের আগে অসুস্থ অবস্থায় আল্লাহ শাফি বলা মূলত আল্লাহর কাছে শিফা কামনা করা একটি স্মরণ বা দোয়া অর্থে ব্যবহৃত হয়। এটি বলার মাধ্যমে শিরক বা ভুল কিছু নেই, যদি বিশ্বাস থাকে ওষুধ শুধু মাধ্যম, প্রকৃত শিফাদাতা আল্লাহ। রোগীর জন্য আল্লাহর রসুল দোয়া করতেন এইভাবে: আল্লাহুম্মা রাব্বানাস আজ হি বিল বাসা ইশফি আন্তাস শাফি লা শাফি আ ইল্লা শিফাউকা। যার অর্থ, হে মানুষের প্রতিপালক, কষ্ট দূর করুন, আপনি শিফাদাতা, আপনার শিফা ছাড়া অন্য কোনো শিফা নাই। সহিহ আল বুখারী। তবে একটি বিষয় মনে রাখা দরকার যে ওষুধ খাওয়ার আগে নির্দিষ্টভাবে আল্লাহ শাফি বলাকে শরিয়াত বাধ্যতামূলক সুন্নাহ বা নির্ধারিত আমল হিসাবে প্রচার করা ঠিক নয়। কারণ এভাবে নির্দিষ্ট নির্দেশ সহ সহিহ হাদিস পাওয়া যায় না। সঠিক পদ্ধতি হতে পারে বিসমিল্লাহ বলে ওষুধ গ্রহণ করা, সাথে আল্লাহর কাছে শেফা জন্য দোয়া করা, মনে বিশ্বাস রাখা যে আরোগ্য আল্লাহর পক্ষ থেকেই আসে। চাইলে এভাবে বলতে পারেন, বিসমিল্লাহ আল্লাহুম্মা শাফিনি, আল্লাহর নামে শুরু করছি, হে আল্লাহ আমাকে শিফা দান করুন, আমিন।